জানালার সামনে দাঁড়িয়েছিলাম বুঝলে, আমার মনে হলো কেউ যেন আমার পিছু নিচ্ছে। ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই। ওখানে গাড়িটা তো এখানেই ছিল, গেল কোথায়? আলো, এসবের মানে কি? গাড়িটা হয়তো কিছুক্ষণের জন্য ছিল, এখন চলে গেছে। লং ড্রাইভে তো এরকম আমরা করি। আমরা এখন কি করছি? আমরা তো রেস্ট নিচ্ছি, গাড়ি দাঁড় করি। সেরকমই হয়তো করেছিল ওরা। তুমি এটা নিয়ে এত কেন ভাবছো? চলো এসো। কিন্তু গেল কখন গাড়িটা? তুমি যদি সারাক্ষণ চোখ বুজে ভয় কাঁপতে থাকো তাহলে দেখবে কি করে তুমি? আমার দিকে তাকো। আমরা কলকাতা থেকে এত দূরে এসেছি কেন? তোমার মাইন্ডটাকে ফ্রেশ করতে। তোমার তো একটা চেঞ্জের প্রয়োজন। তুমি যদি এখানে এসেও সারাক্ষণ টেনশন করতে থাকো তাহলে আলো প্লিজ একটু উঠটাকে স্পয়েল করো না। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছ? চলো, এখানে আর দাঁড়িয়ে থাকতাম না। চলো এক্ষুনি চলো। এসো। এখন ঠিক আছে? ছোট বৌমা, আলো, কোথায় গেলে? শিগগিরই এসো। কোথায় গেলে আলো? বর্দা, তুই ওখানে কি করছিস? নেবে? কি ব্যাপার? তোমরা দুজনে ওখানে কি করছো? কিছু না তো। আমরা তো হাঁক ডাক করছো কেন তুমি? কিসের হাঁক ডাক? আমি তো আলোকে ডাকছো? হ্যাঁ, তো ওকে ডাকছি, দরকারটা নিশ্চয়ই ওর সঙ্গে। আলো, আরে মেয়েটা উত্তর দিচ্ছে না কেন? এই ছুটকি, তুই যে এত শিগগির ছোট বৌদিকে বল মায়ের ঘরে এক্ষুনি আসতে। হ্যাঁ। সারাদিন অনেক ধকল গেছে, চলুন একটু বিশ্রাম নিয়ে নেবেন, ঘরে চলুন, আসুন। আহা আহা, কি হয়েছে গো মা? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কি করেছো গো? উফ, এই ছেলের আর প্রশ্নের শেষ নেই। আরে বাবা, গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম। ও, যা ভিড়! তবে আজ সব কষ্ট সফল হলো রে বড় খোকা। খুব ভালো, খুব ভালো। এসো মা, বসে বসে বলো। পায়ে ব্যথা তো? আয় ছুটকি আয়, মায়ের পাটা টিপে দে। যা বলেছিস। হ্যাঁ বলো। এই দেখ, বসো না, বসো। এই দেখ, গুরুদেব নিজের হাতে এই তাবিজটা ছোট বৌমার জন্য তৈরি করে দিলেন। জয় গুরু, জয় গুরু। এই যে ও মানে ভয় পায়, হ্যাঁ। বিপদ আপদ আসছে বলে দুশ্চিন্তা করে, এই তো সব কেটে যাবে দেখিস। খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার রে ছুটকে? আজ হঠাৎ আমার পা টিপছিস? যা তো ছোট বৌদিকে ডাক। হ্যাঁ ডাক। আমি ডেকে আনছি। আলো, এই দেবী শোনো, দেবী বলছি, তোমরা আশ্রমে গেলে প্রসাদ টসাদ কিছু না দিয়ে আগে কিন্তু তোমরা আশ্রমে গেলে ভোগটো আনতে। মা আজকাল কি না কিছু ভোগ, ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার? তোমার ব্যাপারটা কি? কি ব্যাপার? আচ্ছা মা, আপনার বড় ছেলে আজ পাগলামো করছে কেন বলুন? আরে পাগলামো কথা করছে, আমি তো প্রসাদ চাইছি তো। আরে প্রসাদ তো দাও। কি মুশকিল, সরো। আরে প্রসাদ তো দেবে তো। আমি জানতাম মা, এত ভালো অফারটা তুমি হাতছাড়া করবে না। যদিও সেদিন আমার খুব খারাপ লেগেছে,
ভাদুরীবাবু তোমার বাড়িতে গিয়ে যেভাবে কথাগুলো বলে এসেছিলেন, আমি রিনিকে বলেছি মানে আলোমার যদি ভালো না লাগে তাহলে যেন কাজটা না করে। আমার খুব ভালো লাগছে যে আজকে তুমি কাজটা করছো। না না, আজকে কোনো কাজের কথা বলবো না, কাল সকালে শুটিং, এই সমুদ্রের সামনেই হবে। তুমি আগের দিন যে পোশাক পরেছিলে ঠিক সেরকম সেজে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে আসছো। এটা মানে একটা তোমার ওই অডিও ভিজুয়াল বিজ্ঞাপনের মতো। ওই তো টিভিতে যেমন দেখায় ওরকমই। আজ যেমন করে থ্যাংক ইউ সো মাচ। আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। কেউ আছে এখানে, আশেপাশে কেউ আছে যে আমাদের উপর নজর রাখছে? সুহানি জেলে আছে তো, কিন্তু কাউকে আমাদের উপর নজর রাখতে পারছে যা আছে? কেউ আছে? কেউ নেই, কোথাও নেই আলো, কেউ কোথাও নেই। তুমি দেখো, তুমি আশপাশ দেখতে পাচ্ছ তো? কেউ কোথাও নেই, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কেন এরকম করছো তুমি? হ্যাঁ, এমন একটা সুন্দর জায়গা, তুমি জায়গাটা এখন দেখেছো? ভালো করে দেখেছো কি? দেখো, ভালো করে দেখো। এরকম একটা জায়গায় বেড়াতে এসে কোথায় কিনা রোমান্টিক কথা বলবে আমাকে, আমি তোমাকে কাছে টেনে নেবো তা না। সারাক্ষণ খালি বলে যাচ্ছে কেউ আছে কেউ আছে, কোনো মানে হয়? তাকাও, সামনে তাকাও, দেখো। আমার কিন্তু সমুদ্র খুব ভালো লাগে। তোমার কেমন লাগে? আমি এসব কিছু শুনতে চাই না। তুমি আমাকে এভাবে আগলে আগলে রাখবে, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। সুহানিকে কিন্তু তোমায় হারাতেই হবে আলো। ও তোমাকে চ্যালেঞ্জ করেছে না যে তোমাকে এই সমস্ত বিষয় ভাবিয়ে ভাবিয়ে টেন্সড করে দেবে। আরও তুমি কিন্তু একদম টেনশন করবে না, একদম ভয় পাবে না। তুমি দেখিয়ে দেবে যে তোমার মনের জোর কতখানি। পারবে তো? লাগলো চোখে